আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিছনে আবহাওয়াটা দেখেন আর পরিবেশটা, এই যে আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে যে একটু পরে বৃষ্টি চলে আসবে। এই দেখেন আমার পিছে টমেটো ক্ষেত, ওই যে দেখছেন, ওখানে টমেটো চাষ করে। ওখানে অনেক শাকও আছে, শাকও ওনারা বিক্রি করে 10 টাকা করে আর কি। গ্রাম মানে শান্তি, গ্রামের শান্তি শহরে পাওয়া যায় না। এই দেখেন আমার পিছনের ভিউটা একটু দেখেন, ও যে দেখছেন, এটা ছোট্ট একটা রাস্তা, আর আমরা থাকি ওই দিকে। শুধু আমি একা আসি নাই, দেখাচ্ছি। ওই যে দেখছেন, তারা আগে আগে চলে যাচ্ছে। এখন বাড়িতে যাব। কত সুন্দর ফুল, মাশাআল্লাহ। দেখেন এটা কি ফুল, অনেক কাটা, দেখছেন। রাস্তার পাড়ে এরকম অনেক ফুল গাছ হয়ে থাকে, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর। আজকে 28টা রোজা। রাত্রে বলা যাবে যে কালকে হয়তো 29টা রোজা হইতে পারে বা 30টা, আল্লাহই ভালো জানে। পরিবেশটা এত ভালো লাগে বিকেল দিকে হাঁটতে, গাড়ির কোনো শব্দ নাই, মানে একদম নিরিবিলি। দেখেন আমার পিছে কিন্তু কোনো মানুষই নেই, দেখেন সামনে শুধু আমরাই আছি। দেখছেন কত সুন্দর। এখন একটু টাইম হইতে আরো 1.5 ঘন্টা বেশি সময় আছে আর কি। 4:30 বাজে। এখন আসলাম একটু হাঁটতে। আর জিয়াদের কাঁধে কি জানেন, একটা ব্যাগ, আর ব্যাগে আছে বড়ই। আর সেদিন অনেক বড়ই নিয়েছিলাম, তাও 5-6 কেজির মতো হইব বড়ই। দেখাচ্ছি কোন গাছ থেকে। এখন প্রায় শেষের দিকে বড়ই আর কি, তারপরও মানে টুকটাক আর কি পাওয়া যায়। জিয়াদ আমাদেরকে মানে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে বলতেছে, কিন্তু গেলাম না, যেহেতু আকাশের অবস্থা একদমই খারাপ দেখতেছেন। জিয়াদ ওই যে আসছে, ওই যে জিয়াদ দেখছেন, জিয়াদের মনটা একটু খারাপ হয়েছে। এখানে দেখেন কত সুন্দর একটা ফুল গাছ, বাগান বিলাস ফুল গাছ, কিন্তু অনেক সুন্দর লাগে, বাড়িতে লাগে। ওই যে জিহাদ কি পাবি কইছি, একটা বড়েও খাবি না, বড়ে খাইতে খাইতে আসতেছে, কত কষ্ট করে পারছি। দেখছেন এখানে আমার একটা বান্ধবীর বাড়ির ভিতরে, এখন গেলাম না, এখন উনি চলে যাবে বাসায়। যে আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। মন খারাপ, রোজা রমজান মাসে তুই বড়ি খাইতেছিস কে? এই যে দেখেন প্রতিদিনের মতো আজকেও জিহাদ এতগুলো বড়ি নিয়ে আসছে। এখন বাড়িতে যাইতেছি, যে কোনো সময় বৃষ্টি আসতেই পারে। জিহাদের কাছ থেকে বড়িগুলো নিয়ে নিলাম, কারণ হাঁটতেছে আর একটা করে বড়ি খাইতেছে, না হইলেও এতক্ষণ অর্ধেক শেষ করে ফেলছে। আর তোর পকেটে না বড়ি আছে, বড়ি বের কর। দেখছে জিহাদ হলো এক জায়গায় আজকে ঘুরতে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আকাশের অবস্থা দেখে আমরা গেলাম না, একটু সামনে আর কি টমেটো ক্ষেত আর কি। এখন অনেক বাতাস আসতেছে, দেখেন আকাশের অবস্থাটা একটু দেখেন, কি অবস্থা, মেঘলা মেঘলা আকাশ। তাড়াতাড়ি আসো। আমি বাড়িতে আসলে চেষ্টা করি একটু মানে হাঁটার জন্য আর কি, পরিবেশটা দেখি। কেন আমার ভাইয়ের কি হয়েছে দেখে হাসতেছে? আরেকদিকে আমার ছেলে কান্নাকাটি করতেছে, সে আজকে সারাদিনে 1 মিনিটের জন্য ঘুমায় নাই, তার এখন ঘুম ঘুম পাইতেছে আর কি, বাসায় যা ঘুম পাড়াবো। রাস্তা থেকে আরেক রাস্তায় চলে আসলাম। আজকে আরো বেশি ভালো লাগতেছে, আজকে সবাই মিলে ইফতারি করবো, আজান দিতেছে।
এইদিকে হচ্ছে আমার মা মাংস রান্না করা চড়াই দিছে। এই দেখেন গরুর মাংস, দেখছেন? দেখেন কত সুন্দর লাগতেছে আলু দিয়া। গরুর মাংস ভিতরে আলু দিলে কিন্তু অনেক মজা লাগে খাইতে, তাই না? আর আমি গরুর মাংস বেশি একটা পছন্দ করি না, মানে খাই কিন্তু খুব কম। কিন্তু আমি এই যে তেলগুলা যে আছে বড় বড় তেলগুলা, ওগুলা খাইতে যে কি মজা লাগে, অনেক মজা লাগে আমার কাছে। কালারটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, দেখছেন? এই যে কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এটা হচ্ছে সে আগের লেবুগুলা, দেখেন মাশাআল্লাহ দিলে কত বড় বড় হয়েছে। এইটাই লেছিল কতগুলো, 7টা না 8টা, এগুলো আছে দেখছেন। মনে হয় একটু পরে হচ্ছে অনেক বৃষ্টি আসবে। দেখেন আকাশের অবস্থা দেখেন, পুরা আকাশ মেঘলা মেঘলা, ওদিকে বেশি ওই যে ধুলা উঠতেছে রাস্তা দিয়ে, তাই না? আসো, কি ঠান্ডা বাতাস, মাশাআল্লাহ। এত ঠান্ডা বাতাস তো মানে এসিতে ঘুমাইলে মনে হয় এত শান্তি লাগে না। আল্লাহ তাআলার দানের যে বাতাসটা আমরা পাই, বাতাসটা আসলে অনেক ভালো লাগে। আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। দেখেন কত সুন্দর লাগতেছে আকাশটা, দেখেন মেঘলা আকাশ, বাতাস কি ঠান্ডা। আমার তো মনে চাইতেছে এখানে ঘুমাই পড়ি। এখানে দেখেন সব জায়গায় হচ্ছে ধান বুনছে, পুরাটা খেত জোড়া আর কি ধান। এই ধান শেষ হইতে হইতেই আর কি বন্যা চলে আসবো, তখন হচ্ছে পানি দিয়ে ভরে যায়। এবার তো অনেক দ্রুত হচ্ছে রমজান মাসটা চলে গেল দেখতে দেখতে। আল্লাহ, আজকে একটু ভালো লাগতেছে। আজকে বাড়ির সবাই মিলে হচ্ছে ইফতার করব। তা আমার ভাই থাকবে না, ভাই মিসিং। আমার হচ্ছে কাজ আছে সন্ধ্যার পরে, মানে ইফতারের পরে আর কি আসবে। আবহাওয়াটা দেখেন একদম খুব ভয়াবহ অবস্থা আমাদের এদিকে, এত পরিমাণে বাতাস। উনি হইতেছে এখানে পানি দিতেছে, অনেক বালু, কেউ থাকা পারতেছে না, দেখছেন গাছ হলো ভাঙ্গা পড়ছে। এদিকে হচ্ছে আমার মায়ের রান্না চড়াই দিচ্ছে, ভাত রান্নতেছে। আর এদিকে আমি সাজনা পাতা তুলতাছি, ভাঙ্গা পড়ছে গাছ, দেখছেন কত বড় গাছটা ভাঙ্গা। এরকম সময় যদি আম থাকতো, আম গাছ থেকে পইরা সব শেষ হয়ে যেত। এই যে একজন সে হচ্ছে এখানে পানি দিছে, দেখেন পানি দিছে যে বালু উড়ে। এখন বৃষ্টি আসে নাই, কিন্তু কারেন্টও নাই, কারেন্টও সব গেছে গা। কি একটা অবস্থা, যা যেটা কাজ সে তো সেটা করবোই নাকি। সাজনা গাছ হচ্ছে একদম নরম পাতায়, দেখছেন? আমি হচ্ছে এখান থেকে কয়েকটা পাতা নিব, বাসায় যাই এগুলা ভাইজা খাওয়ার লিগা, মানে এগুলা বিষ ব্যথার জন্য অনেক বেশি ভালো। হ্যাঁ কারেন্ট আইব না, ডক্টর বুড়াই বসাই নাই বুড়াই, এটা তো কান গেলে 7 দিন না হয় না কাল। খালি ভাতটা ওয়াই বাকি আছে। আবহাওয়া খুবই খারাপ।